আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এক্সটেমেট এক্সেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এক্সেলে আপনি ডেটাকে কিভাবে ফ্রিজ করতে পারেন। মানে হচ্ছে কোনো নির্দিষ্ট সেলকে বা হচ্ছে গিয়ে কোনো নির্দিষ্ট কলামকে আপনারা কিভাবে করে ফিক্স করে নিতে পারবেন। ফ্রিজ হচ্ছে আমরা নরমালি ফ্রিজ বলতে কি বুঝি? ফ্রিজ বলতে হচ্ছে গিয়ে কোনো কিছুকে জমিয়ে ফেলা বা স্টাক করে ফেলা। মানে একটা জায়গায় ওটাকে ফিক্স করে ফেলা যেন ওটা মুভ করতে না পারে। তো এটাই হচ্ছে ফ্রিজ করা আরকি নরমালি। তো এক্সেলও আপনি সেরকমভাবে ডেটাকে ফিক্স করে দিতে পারবেন যে আপনার ডেটাটা কোথাও মুভ করবে না। একটা জায়গায় ফিক্সড হয়ে থাকবে। তো আমরা দেখি যে এক্সেলে আসলে ডেটা ফ্রিজ বলতে কি বোঝায়। ধরেন আপনি এই যে আমাদের এখানে একটা বিশাল ডেটা আছে না, এই ডাটার ভিতরে অনেক ইনফরমেশন আছে, অনেকগুলো হচ্ছে কি এমপ্লয়ের বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে। তো ধরেন উপরে আমার যেটা হচ্ছে উপরে যে ফার্স্ট রোটা হচ্ছে আমার হেডিং, আর হচ্ছে গিয়ে ফার্স্ট কলামটা হচ্ছে আমাদের এমপ্লয়ীদের নাম। এখন ধরেন কোনো কারণে আমার যদি এই ডেটার ভিতরে কোনো কিছু কারেকশন করা লাগে, ধরুন আমার রাইট সাইডে যে ডাটাগুলো এগুলোতে কোনো কারেকশন করা লাগবে, তখন আমরা কি করি, মাউস স্ক্রল করে বা হচ্ছে কিবোর্ড থেকে রাইট অ্যারো চেপে আমরা ডান দিকে চলে আসি। কিন্তু এখন যখন এই ইনফরমেশনগুলো কারেকশন করতে যাবো, আমরা কিন্তু এখান থেকে আমার নামগুলো বা আইডিগুলো ডেজিগনেশন এগুলো কিন্তু হাইড হয়ে গেছে। এখন কিন্তু আমি বুঝতেছি না এই নামটা কার ছিল, বা আমি যখন এই যে মাঝের দিকে চলে আসবো তখন কিন্তু আমি বুঝতেছি না যে এই এই ফিগারটা কার বা এই ডাটাগুলো কার। তখন আমাদের আবার কিন্তু এই যে মাউস স্ক্রল করে হচ্ছে গিয়ে আপনাকে তখন বাম দিকে চলে আসতে হয়, অথবা উপরের দিকে যে বিভিন্ন নাম ছিল, তারপর আরো নামের সাথে আরো বিভিন্ন ধরনের ইনফরমেশন ছিল। তো আমি যদি নিচের দিকে চলে আসি তখন হয়তো অনেক সময় আমি যখন নতুন করে ডেটা এন্ট্রি করতে যাব, আমি হয়তো ভুলে যাব যে হচ্ছে গিয়ে উপরের দিকে এই কলামে কলামে কি ছিল বা এফ কলামে কি ইনফরমেশন এন্ট্রি করতে হবে, তখন আমাকে আবার উপরে যেতে হবে। তো এইটা যাতে না হয় যে আপনার এই যে প্রথম রোটা বা হচ্ছে আমার প্রথম কলামটা বা আমার প্রয়োজন অনুযায়ী আমি যতটুকু অংশ ফিক্স করে নিতে পারি, আমি যতই মাউস স্ক্রল করে নিচে যাই বা রাইট দিকে যাই আমার জন্য ওটা ফিক্স থাকে। তো এটাই হচ্ছে ফ্রিজের কাজ। তো ধরেন আমরা এখানে চাচ্ছি যে আমরা হচ্ছে কি আমাদের যে ফার্স্ট যে রোটা আছে এটা আমরা ফিক্স থাকবো। আমরা যখন নিচে যতই যাব মাউস স্ক্রল করে কিন্তু আমার এই যে ফার্স্ট রোটা ফিক্স থাকবে, অথবা ফার্স্ট কলামটা আমার ফিক্স থাকবে। তো এটা কিভাবে করতে হয়? তো ফ্রিজ করার জন্য আপনাকে প্রথমে হচ্ছে গিয়ে মেনু বার থেকে আপনাকে হোমে চলে যেতে হবে। হোমে গেলে দেখেন এই যে উইন্ডোর যে অপশনটা আছে এটার মধ্যে আছে ফ্রিজ প্যান। এই ফ্রিজ প্যানে গেলে আপনি দেখেন একটা অ্যারো দেওয়া আছে, এইটাতে ক্লিক করে আপনাকে এখানে বেশ কিছু অপশন দেবে। তো এখানে যেমন হচ্ছে গিয়ে ফ্রিজ প্যান আছে, ফ্রিজ টপ রো আছে, ফ্রিজ ফার্স্ট কলাম আছে। তো আমরা আগে দেখি ফার্স্ট ফ্রিজ টপ রোটা আগে দেখি। ফ্রিজ টপ রো যদি আমি সিলেক্ট করে দিই তখন দেখেন আমার এই যে উপরের যে রোটা আছে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি নিচের দিকে যত স্ক্রল করি না কেন আমার উপরের যে হেডিংটা আছে এটা ফিক্সড হয়ে থাকলো। আবার যদি আমি এটাকে আনফ্রিজ করতে চাই তখন হচ্ছে জাস্ট ওই ফ্রিজ প্যানে ক্লিক করে আনফ্রিজ করলেই হবে। এরপরে যদি আমি চাই আমার ফার্স্ট কলামটা আমি হচ্ছে গিয়ে ফ্রিজ করব, তখন কি করা যায়? তখন হচ্ছে কি আপনি আবার ফ্রিজ প্যানে চলে যাবেন, গিয়ে হচ্ছে যে ফ্রিজ ফার্স্ট কলাম দিবেন। দেখেন এখন হচ্ছে গিয়ে আপনি রাইট দিকে যতই যাবেন আপনার ফার্স্ট যে কলাম আছে নামের এটা কিন্তু ফিক্সড হয়ে আছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আর হচ্ছে গিয়ে ফ্রিজ যদি এখন আপনি করতে চান যে না আমি চাচ্ছি যে আমার হচ্ছে গিয়ে আইডি সহ আমি চাচ্ছি যে আইডিও থাকবে, কিন্তু হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে নাম আইডি থাকবে, কিন্তু আমি যতই ডান দিকে স্ক্রল করবো কোনো চেঞ্জ হবে না। ওকে, তখন আপনি যেটা করবেন যে ঠিক যেইখান থেকে আপনি চাচ্ছেন যে ফ্রিজ হয়ে থাকবে ঠিক তার পাশের সেলটা সিলেক্ট করে নেন। সিলেক্ট করার পরে হচ্ছে গিয়ে এরপর হচ্ছে আপনি ফ্রিজ প্যানে দিয়ে দেন, উপরে যেটা ছিল ফ্রিজ প্যানে দেন। এখন আপনি দেখেন যে আপনি যতই ডান দিকে যান না কেন আপনার কিন্তু নাম এবং আইডি ফিক্স হয়ে আছে। এই যে নিচের দিকেও যান, নিচের দিকে গিয়েও আপনি ডান দিকে স্ক্রল করেন, দেখেন আপনার নাম আইডি ফিক্স হয়ে আছে। এখন আপনি আপনার মতো করে কোনো কারেকশন বা কোনো এডিট যা দরকার লাগে আপনি করে নিতে পারবেন। আবার যদি আপনি চান যে না আমি হচ্ছে এইখানে না আমার হচ্ছে প্রথম ৫ জনের নামটা যেন ফিক্স থাকে, তো হচ্ছে গিয়ে এবং তার সাথে যেন আইডিটাও থাকে, তখন আপনি আপনার ফ্রিজ প্যানে যান। ফ্রিজ প্যানে গিয়ে আপনি এটাকে আনফ্রিজ করে দেন, করে দিয়ে আবার নতুন করে দেন। এইখানে আপনি কোথায় কার্সর রাখবেন, এই যে রুবি বার্নেস এর উপরে যে ৫ জন আছে এদেরটা ফিক্স থাকবে। জাস্ট ম্যানেজার এইখানে আপনি সিলেক্ট করে রাখেন, দেখে আপনি ফ্রিজ করে দেন, ফ্রিজ প্যানেল দেন। এই যে এখন দেখেন যে উপরের যে ৫ জন তাদের নামটা ফিক্সড হয়ে আছে, আইডি এবং নামটা ফিক্সড হয়ে আছে। আবার যখন আপনি যে রাইটে যাবেন রাইটেও দেখেন তাদের আইডি এবং নামটা ফিক্সড হয়ে আছে। তো এই কাজগুলো আসলে ফ্রিজ কেন করতে? আপনি যখন বড় ডেটা নিয়ে কাজ করবেন তখন এই যে স্ক্রল করতে গেলে আপনার হচ্ছে ডেটাগুলো হাইড হয়ে যায়। জাস্ট
এইটার কাজ হচ্ছে আপনার ফ্রিজের কাজ হচ্ছে আপনার ডাটাকে একটা জায়গায় স্থির করে আপনার যতটুকু ডাটা আসলে মনিটর করা প্রয়োজন ওই ডাটাকে স্থির রেখে আপনি বাকি আপনার কাজগুলো করে নেবেন। তো এইভাবে করে হচ্ছে আপনারা ডাটাকে ফ্রিজ আনফ্রিজ করে আপনাদের হচ্ছে গিয়ে প্রয়োজনীয় ডাটা কারেকশন বলেন, এডিট বলেন, যা বলেন করতে পারবেন। তো এটা তো আমি আসলে আপনাদেরকে বলেছিলাম যে আমরা অল্টারনেট ওয়েগুলো আপনাদের দেখাবো। আমি তো আপনাকে মাউস ধরে ধরে দেখালাম যে ভিউতে গিয়ে যদি এমন হয় যে মাউস ধরে না আমি কিবোর্ড চেপে এই কাজগুলো করতে চাই, তখন আপনারা যেটা করবেন যে আপনাদের হচ্ছে কিবোর্ড থেকে প্রথমে অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করার পরে হচ্ছে ডাব্লিউ প্রেস করবেন। ডাব্লিউ প্রেস করার পরে এফ প্রেস করবেন। এফ এর পরে হচ্ছে আপনি যদি আর প্রেস করেন তাহলে হচ্ছে আপনার টপ প্রোটা ফিক্সড হয়ে গেল। দিয়ে দেখলেন টপ প্রোটা ফিক্সড হয়ে গেল। আবার যদি আপনি আনফ্রিজ করতে চান তাহলে হচ্ছে গিয়ে আবার আগের মতো অল্টার ডাব্লিউ এফ এরপরে আবার এফ চাপবেন, পরপর দুইবার এফ চাপবেন, দেখবেন এই দেখেন আনফ্রিজ হয়ে গেল। এখন যদি আপনি চান যে না আমি চাচ্ছি আমার হচ্ছে ফার্স্ট কলামটা হচ্ছে গিয়ে আপনার ফ্রিজ হবে, তখন আবার আগের মতো অল্টার ডাব্লিউ এরপর হচ্ছে এফ তারপর হচ্ছে আপনি সি প্রেস করেন, দেখেন আপনার হচ্ছে গিয়ে এই যে ফার্স্ট কলামটা ফ্রিজ হয়ে গিয়েছে। এখন যদি এমন হয় যে না আমি চাচ্ছি যে ওই আগের মতো যে আমি আমার কাস্টম ফ্রিজ করতে চাই, আমি ফার্স্ট কলামও চাচ্ছি না ফার্স্ট রো চাচ্ছি না, আমি চাচ্ছি আমার এই যে প্রথমে আমরা যেভাবে করেছিলাম যে 6 নম্বরে যার নাম আছে রুবি ওনার নাম থেকে হচ্ছে গিয়ে আমি উপরের অংশটা আনফ্রিজ করব। তো আপনারা নর্মালি আবার কি করে নেন, যেটা করবেন অল্টার, আমি ধরেন কার্সরটা আমার রেখে নিলাম এখানে, অল্টার দিলাম ডাব্লিউ দিলাম এরপর হচ্ছে এফ, এফ এর পরে আবার আপনি প্রেস করেন। এখন দেখেন আপনার ফিক্স হয়ে গিয়েছে। আপনি যে বলেছিলেন যে রুবি বার্নেসের উপরের অংশ আপনি ফ্রিজ করবেন এবং আইডি সহ দেখেন আইডি সহ ফ্রিজ হয়ে জাস্ট আপনি কার্সরটা যেখানে হবে সেখান থেকে। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি ডেটা কীভাবে ফ্রিজ আনফ্রিজ করতে হয়। তো আপনারা এইভাবে যখন আপনাদের প্র্যাকটিক্যাল কাজ করবেন এক্সেলে তখন এইভাবে যদি আপনারা করে নেন, এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে এই জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে আপনাদের কাছে। আর ভিডিওগুলো আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে তো আপনারা চেষ্টা করবেন অন্যের সাথে শেয়ার করার জন্য, যাতে হচ্ছে তারাও এই বিষয়গুলো জানতে পারে। এগুলো হচ্ছে এক্সেলের সব খুঁটিখাটি বিষয়, খুব ছোটোখাটো বিষয়। তো এগুলো জানা থাকলে হচ্ছে আপনার এক্সেলে কাজ করতে অনেক সুবিধা এবং এক্সেলে আসলে কাজের আসল মজাটা হচ্ছে এই জায়গায় যে আপনি যখন এই যে ছোটোখাটো বিষয়গুলো জানবেন না তখন হচ্ছে এক্সেলে কাজ করে আসলে সবচেয়ে বেশি মজাটা পাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই, সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।